সম্মানিত ভিউয়ার্স, আপনারা এই ধরনের সালোয়ারের মধ্যে এই ধরনের ডিজাইন কিভাবে করবেন আজ আপনাদেরকে শিখিয়ে দিব এবং কি দেখিয়ে দিব যে একটি সালোয়ারের মধ্যে এই ধরনের ডিজাইন আপনারা কিভাবে করবেন এবং কি কাটিংয়ের ক্ষেত্রে কি কি নিয়ম মেনে নিতে হবে। তো প্রথমত দেখেন, আমরা পায়ের মুহুরির জন্য যে এক্সট্রা কাপড়টা রাখছি এটা ভাঙ্গা সেলাই করে নেবেন। আপনারা 3 ইঞ্চি অথবা 2.5 ইঞ্চি 2 ইঞ্চি যতটুকু চড়া দিতে চান, তবে 3 ইঞ্চির উপরে এটা দেওয়া হয় না। তো এখন দেখেন 1 ইঞ্চি, মানে আমরা যে সেলাইটা দিছি পায়ের মুহুরির সেলাইটা, এই সেলাই থেকে 1 ইঞ্চি দূরে 1 ফিট চড়া করে, মানে হাফ ইঞ্চির অর্ধেক চড়া করে এভাবে সেলাই দিয়ে নিচ্ছি। তো এইভাবে কিন্তু আমরা এই 1 ইঞ্চি দূরে দূরে, এই যে এভাবে 1 ইঞ্চি দূরে দূরে আমরা 3টা সেলাই দিব, আর সর্বোচ্চ হলে 4টা সেলাই দিব। এর বেশি দিলে কিন্তু বেশি সুন্দর লাগে না আর কি, মানে 3টাই বেশিরভাগ চলে। আর আপনারা কাটিংয়ের ক্ষেত্রে করবেন কি, 1 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে নেবেন। যদি 3টা সেলাই দেন 1 ইঞ্চি এক্সট্রা কাপড়, 4টা সেলাই দিলে 1 ইঞ্চির একটু বেশি এক্সট্রা কাপড় নিয়ে নেবেন, লম্বাটা 1 ইঞ্চি এক্সট্রা কাপড় বেশি নিয়ে নেবেন। তো দেখেন এই ডিজাইনটা হয়ে গেছে। তো এইভাবে আপনারা তৈরি করে নেবেন এই ধরনের ডিজাইনটি।